আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। শাহজালালের দরগাহ সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত ১৩০৩ খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহ জালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। ১. শাহ জালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্যতীর্থ হিসেবে পরিচিত। ২. ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগাহ থেকে প্রেরিত শাহ জালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে। ৩. বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস, স্থানীয় উচ্চারণ উরুস উপলক্ষে প্রতিবছর হাজার হাজার লোক এখানে এসে শাহ জালালের উপলক্ষ ধরে অসিলা স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। দরগাহ টিলার পশ্চিমে অল্প দূরে হজরত শাহ জালালের অলৌকিক উৎস বা ঝরনা অবস্থিত। ঝরনাকে কেন্দ্র করে দরবেশের নানা অলৌকিক কীর্তি কিংবদন্তি রূপে এখনও প্রচলিত আছে। সিলেটের লোক বিশ্বাস মতে ঝরনায় প্রবাহিত পানি জমজমের পানির সাদৃশ, রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করে। অনেক কাল পূর্বে দরগাহ টিলায় শাহ জালালের বাসস্থান ও উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল। সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলিম সকলেই ইহার জল ব্যবহার করত। শাহ জালাল অজু গোসল সম্পর্কিত পানি ব্যবহারে পবিত্রতা বিষয়ে চিন্তিত হয়ে দরগাহ টিলার পশ্চিমে একটি কূপ খনন আদেশ দেন। কূপ তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন। এরপর তিনি নিজ হাতের লাঠি দিয়ে কূপের মাটিতে ইসলামী বাক্য বিসমিল্লাহ পরে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগল এবং সোনা ও রূপার রঙের মাছের জন্ম হল, যা আজও এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর উক্ত কূপের চার পাশে দেওয়াল করে কূপের উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়ার পর পাথরের মধ্য হতে অনবরত পানি বইতে থাকে। পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করত, আজকাল ওই ঝরনার পানি বোতলে করে বিক্রি হয়।